This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সাত সকালে শহরে অ্যাকশনে ইডি জমি দখল মামলায় নির্মাণ সংস্থার অফিসে হানা একসঙ্গে ছটি জায়গায় তল্লাশি ইডির এবং হানা দেওয়া হয়েছে বালিগঞ্জের ট্রাস সোনা পাপ্পু ও তার সাগরেদের বাড়িতেও। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় অ্যাকশনে ইডি জমি দখল মামলায় নির্মাণ সংস্থার অফিসে হানা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কি চলছে? সুজয়ের সঙ্গে কথা বলবো আমরা। সুজয়, একটু সঙ্গে থাকো প্লিজ, একটু সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি জমি দখল মামলায় নির্মাণ সংস্থার অফিসে হানা একসঙ্গে ছটি জায়গায় তল্লাশি ইডির। হানা দেওয়া হয়েছে বালিগঞ্জের ট্রাস সোনা পাপ্পু তার সাগরাদের বাড়িতেও। আমি ওনার ওয়াইফের থেকে যা শুনলাম সেটা হচ্ছে উনি ওনার হাজব্যান্ড হচ্ছে একটি নির্দিষ্ট দলের সমর্থক। কোনো রাজনৈতিক কারণে ওনাকে বারংবার এরকমভাবে হেনস্থা করা হচ্ছে। কিছুদিন আগেই একটা মামলাতে, যে মামলায় নাম জড়িয়ে দেওয়া হলো, সেদিন তিনি ছিলেন বাড়িতে, পুজো করছিলেন। ওনার ওয়াইফের ধারণা যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক কারণেই ওনার হাজব্যান্ডকে বারংবার হ্যারাসমেন্ট করা হচ্ছে বা ওনার বাড়িতে নানারকমভাবে রেড কন্ডাক্ট করা হচ্ছে। এখনও পর্যন্ত কোর্টে কোনো মামলাতে আমরা পাইনি যে উনি কোনো জমি দখল করেছেন বা কিছু করেছেন। এবার ওনাদের কাছে যদি কিছু থাকে সেটা আগামী দিনে কোর্টের নজরে আসবে, সেক্ষেত্রে আমরা যা উত্তর দেওয়ার দেব। আর একবার সুজয়ের সঙ্গে কথা বলবো সরাসরি। সুজয়, এই সোনা পাপ্পুর একের পর এক কুকীর্তি সামনে আসে, সেখানে দাঁড়িয়ে কেন এই সোনা পাপ্পুর বাড়ি, তার বাড়িতে কেন হানা দিল ইডি, এর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আজকে যে 8টি জায়গায় তল্লাশি চলছে তার মধ্যে যেমন এই সোনা পাপ্পু তার বাড়ি রয়েছে, এটাই সেই তার বাড়ি। আমি ছবিটা দেখাতে বলবো যে প্রাসাদোপম বাড়ি, এবং একই সঙ্গে সান কনস্ট্রাকশন বলে একটি সংস্থা, একটি নির্মাণ সংস্থা, জয় কামদের যার মালিক, তার বাড়ি এবং অফিসেও তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। এবং এই সোনা পাপ্পু বা এদের বিরুদ্ধে অভিযোগ যে দুজনে মিলে একসাথে একটি নির্মাণ ব্যবসা চালায় এবং একই সঙ্গে সোনা পাপ্পুর বিরুদ্ধে অতীতে কিন্তু তোলাবাজি এবং অস্ত্র আইনের একাধিক মামলাও রয়েছে। তার বিরুদ্ধে রামপুরহাটেও অভিযোগ ছিল, কলকাতা পুলিশ এলাকাতেও একাধিক মামলা রয়েছে। সেই প্রত্যেকটি মামলার ভিত্তিতেই এবার তারা তদন্ত শুরু করেছে। এবং এই যে আর্থিক তছরূপ, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, কয়েক কোটি টাকার প্রতারণার যে অভিযোগ, আর্থিক তছরূপের অভিযোগ, তার ভিত্তিতে আমি একটু ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে দেখতে পাবে যে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চলছে এবং সিআরপিএফ যারা জওয়ান তারা এই মুহূর্তে বেরোচ্ছেন এবং অফিসাররাও কিছু সময়ের মধ্যে বেরোবেন। তার কারণ বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে তল্লাশি চলছে, এবং যেহেতু তল্লাশি চলার মাঝখানে বেশ কিছু স্থানীয় মহিলাদেরকে এখানে জড়ো হতে দেখা যায়, সেজন্য প্রচুর পরিমাণে মহিলা সিআরপিএফ জওয়ানদেরকেও এখানে নিয়ে আসা হয়েছে যাতে তদন্তে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়। তার কারণ এই সোনা পাপ্পুর প্রভাব সম্পর্কে কিন্তু আমরা আগেই জানি যে সে কতটা প্রভাবশালী। দক্ষিণ কলকাতার একাধিক শাসক দলের। সোনা পাপ্পু দোষী না নির্দোষ আমি জানি না, যদি দোষী হয়ে থাকে আইন বিচার করবে, কিন্তু কাউকে দোষী বলে দিলেই যে সে দোষী হয় না। সেটা দিল্লির ঘটনায় কেজরিওয়ালকে দেখেও দেখেছি। সোনা পাপ্পুর নাম একটা বস্তিতে মারামারির ঘটনায় জড়িয়েছিল, বলছে তার অনুগামীরা নাকি মারপিট করেছে বা গুলি চালিয়েছে। তাতে যদি অপরাধ হয়ে থাকে, যদি সত্যি সত্যি সে ইনভলভ হয়ে থাকে, তাহলে আইন ব্যবস্থা নেবে। কিন্তু তাকে এখন তো পুলিশ প্রশাসন, ইলেকশন কমিশনের কবজা, কেন পুলিশ ধরতে পারছে না? আর ইডি তো সর্বশক্তিমান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোথায় হানা দেবে না দেবে তার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। বিজেপি এই সরকারকে হটানোর জন্য গ্রামে গ্রামে, বুথে বুথে, পাড়ায় পাড়ায়, শহরে শহরে প্রচার করছে, মানুষকে সচেতন করছে, আর বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে পাচারকারীদের আশ্রয় যাতে মমতা ব্যানার্জি, সবাই জানি আমরা, সে সোনা পাচার হোক, গরু পাচার হোক, কয়লা পাচার হোক, পাচারকারীদের আশ্রয় যাত্রী না মমতা ব্যানার্জি। আর ইডি, সে একটা ইডিয়েট, সে সবই করবে কিন্তু কিছুই হবে না।